আমরা এক কিবলার অনুসারী, এক কুরআনের অনুসারী, এক রাসূলের উম্মত, এক নবীর উম্মত, কিন্তু আমাদের হৃদয় শততা বিভক্ত। প্রিয় ভাই বন্ধুগণ, ঐক্য শুধু বাহ্যিক জোট নয়, ঐক্য মানে হৃদয়ের মিলন, চেতনার শক্তি। ঐক্য মানে হলো যেখানে এক মুসলমানের চোখের অশ্রু অন্য মুসলমানের হৃদয় ছুঁয়ে যায়, এক দেশে দুঃখ অন্য মুসলমানের হৃদয়ে ঝড় তুলে। আমরা ভুলে গেছি যখন মুসলিম উম্মাহ এক ছিল তখনই সৃষ্টি হয়েছিল আন্দালুস, বাগদাদ, ইস্তাম্বুল, দিল্লি, যেখানে জ্ঞানের দীপ্তি ছড়িয়ে পড়েছিল সমগ্র বিশ্বে। তখন মুসলিম উম্মার নেতারা ছিল আদর্শের প্রতীক এবং মুসলমানরা ছিল জগতের শ্রেষ্ঠ সভ্যতার নির্মাতা। আজ আমরা সংখ্যায় অনেক কিন্তু প্রভাতে তুচ্ছ। আজ আমরা তেল সমৃদ্ধ কিন্তু মর্যাদা শূন্য। কারণ কি? কারণ একটাই, ঐক্যহীনতা। আমাদের মধ্যে কোনো ঐক্য নাই। প্রিয় ভাই বন্ধুগণ, ঐক্য কখনো কারো দোয়ারে আসে না, ঐক্য কারো দোয়ায় আসে না, বরং ঐক্য গড়ে তুলতে হয় ত্যাগের মাধ্যমে, আত্মসমালোচনার মাধ্যমে এবং পরস্পর সম্মান ও ক্ষমতাশীলতার মাধ্যমে। একে অপরের ভুলের প্রতি বিদ্বেষ নয়, বরং সত্য ও ধৈর্যের উপর পারস্পরিক উপদেশই হোক আমাদের বন্ধনের মূল ভিত্তি। আজ আমাদের দরকার দলমত ভুলে গিয়ে উম্মাহর স্বার্থে এক হওয়া, রাজনৈতিক মতভেদ ভুলে গিয়ে এক কেবলা মুখ হয়ে দাঁড়ানো। আজ আমাদের দরকার কোরআন সুন্নাহকে কেন্দ্র করে ঐক্যের পথ খোঁজা, ঐক্যের জন্য আহ্বান করা এবং বিশ্বকে দেখিয়ে দেওয়া। এই তো মুসলিম উম্মাহ, যাদের ঐক্য মানবতার মুক্তির চাবিকাঠি। মনে রেখো, মুসলিম উম্মার ঐক্য মানে শুধু মুসলমানের কল্যাণ নয়, বরং সমগ্র জাতির শান্তির একমাত্র চাবিকাঠি। অবশেষে আমি শেষ করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়ার মাধ্যমে, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।